আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন ক্যারিয়ার সলিউশনের আজকের লেসনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের এই লেসনে দেখব অ্যাডোবি ফটোশপের যে সিলেকশন টুলসগুলো আছে সেই টুলসগুলো কিভাবে কাজ করে এবং আমরা আসলে কোন কাজে আসলে এই টুলসগুলোকে ব্যবহার করি। সো আমাদের টুল সেকশনের মধ্যে সেকেন্ড রোতে যেই সেকেন্ড কলামে যে টুলসটা আছে সেটার নাম হচ্ছে রেক্টেঙ্গেল টুল এবং এটার উপরে আমরা মাউসের রাইট ক্লিক করলে আমরা ওভারঅল 4টা টুল খুঁজে পাই। একটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, একটা ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, এরপরে সিঙ্গেল রো মার্কিউ টুল এবং সিঙ্গেল কলাম মার্কিউ টুল। তো সিলেকশনের জন্য আমরা সাধারণত উপরের যে দুইটা টুলস সেগুলোই আমরা বেশি ব্যবহার করি, বাট কখনো কখনো হয়তো বা সিঙ্গেল রো মার্কিউ বা সিঙ্গেল কলাম মার্কিউ ব্যবহার করা হতে পারে। তো যাই হোক, প্রথমে আমরা যদি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল যেটা আছে এটাকে সিলেক্ট করি তাহলে আমরা এখানে একটা সিলেকশন নিতে পারবো যেটা একটা রেক্টেঙ্গেল হবে। এবং আমরা কিন্তু জানি যে আমাদের টুল সেকশনের যে টুলসগুলো আছে সেই টুলস সিলেক্ট করার সাথে সাথে আমাদের অপশন বারে কিন্তু তার রেলিভেন্ট যে অপশনগুলো আছে সেগুলো এনেবল হয়ে যায়। যেমন আমাদের এইখানে অনেকগুলো অপশন চলে আসছে, যেমন একদম প্রথমের যে অপশনটা আছে এটার নাম হচ্ছে নিউ সিলেকশন। সো এটা দিয়ে কি হবে, আমরা যখন একটা ড্র্যাগ করে একটা সিলেকশন নিব, তো একটা সিলেকশন আসলো, আমরা যদি পাশে আরও একটা সিলেকশন নিতে যাই তাহলে আগের সিলেকশনটা চলে যাবে। অর্থাৎ এখন এই সিলেকশনের মুড সিলেক্ট করা আছে হচ্ছে নিউ। প্রত্যেকবার ড্র্যাগ করলে প্রত্যেকবার সিলেকশন যেটা আসবে সেটা আগেরটাকে রিপ্লেস করে দেবে। এবং এরপরেই যেই অপশনটা আছে সেটা হচ্ছে অ্যাড টু সিলেকশন। দ্যাট মিনস অ্যাড টু সিলেকশন মানে সে আগের সিলেকশনের সাথে একটা সিলেকশন অ্যাড করবে। যেমন আমরা আগের সিলেকশনের চাইতে দূরেও সিলেকশনটাকে অ্যাড করতে পারি, অথবা আমরা মার্জ করে দিতে পারি। আমরা যদি এভাবে চাই, আমরা চাইলে এভাবে মার্জ করেও সিলেকশন নিতে পারবো। এরপরে 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সাবট্র্যাক্ট ফ্রম সিলেকশন, অর্থাৎ সিলেকশন থেকে মাইনাস হবে। অর্থাৎ কোনো একটা সিলেকশন আছে সেখান থেকে আমি কোনো একটা অংশ মাইনাস করতে চাইলে আমি এভাবে করে সিলেকশন নিতে পারি। এটা হচ্ছে আমাদের সাবট্র্যাক্ট ফ্রম সিলেকশন। এবং তারপরে সর্বশেষে যে সিলেকশনটা আছে সেটার নাম হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। অর্থাৎ এটা কি করবে, আমাদের যে কমন এরিয়াটা এই কমন এরিয়াটা রাখবে এবং বাকি সব কিছু চলে যাবে। অর্থাৎ আমাদের সিলেকশনে যদি অনেকগুলো সিলেকশন থাকে তার মধ্যে আমরা নতুন করে যে সিলেকশনটা নিচ্ছি সেই এরিয়াটা যেখানে কমন থাকবে সেটাই শুধুমাত্র সিলেক্টেড হবে। ওকে, সো এতটুকু জায়গা শুধুমাত্র আমাদের সিলেক্টেড হচ্ছে। তো আমরা সাধারণত সিলেকশন টুল দিয়ে কি করি, আমরা সিলেকশন টুল দিয়ে আমরা এই ধরনের কোনো একটা এরিয়াকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে চাইলে আমরা তার মধ্যে কালার অ্যাপ্লাই করতে পারি, কোনো একটা শেপ বানাতে পারি। যেমন আমরা যদি এই সিলেকশনটাকে একটা শেপে কনভার্ট করতে চাই তাহলে আমাদের লেয়ার প্যালেটের এই যে জায়গাগুলোতে দেখেন অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একদম রাইট সাইড থেকে যে 2 নম্বর টুলটা আছে, 2 নম্বর অপশনটা আছে একটা প্লাস আইকন। সো আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে আমাদের নতুন একটা লেয়ার তৈরি হবে। এবং আমরা কিন্তু জানি যে অ্যাডোবি ফটোশপ হচ্ছে একটা লেয়ার বেস সফটওয়্যার। সো এখানে আমাদের প্রত্যেকটা কাজের জন্যই কিন্তু প্রত্যেকবার নতুন নতুন করে লেয়ার নিতে হবে। তো আমরা এখানে একটা নতুন লেয়ার নিয়ে নিলাম এবং এর মধ্যে আমরা এই লেয়ারের উপরে যদি আমরা এখন কালার অ্যাপ্লাই করি তাহলে কি হবে যে এই সিলেক্টেড এরিয়া আমাদের কালার হয়ে যাবে। সো কালার অ্যাপ্লাই করার জন্য আমরা আমাদের এই যে টুল সেকশনের একদম নিচের দিকে দুইটা কালার প্যালেট থাকে। প্রথমে এটার নাম হচ্ছে ফরগ্রাউন্ড কালার এবং দ্বিতীয় যেটা আছে সেটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা জাস্ট এটার উপরে যদি একটা ক্লিক করি তাহলে আমাদের কালার পিকার ওপেন হয়ে যাবে। লক্ষ্য রাখবেন যে অনলি ওয়েব কালার সেটা যেন চেক করা না থাকে। আর এখানে এইচ যে অপশনটা আছে এইচএসবির যে এইচ, এই এইচটা যেন সিলেক্ট থাকে। অনেকের হয়তো এইভাবে সিলেক্ট থাকতে পারে, এভাবে সিলেক্ট থাকতে পারে, তো সেক্ষেত্রে আপনার কালারগুলোকে চুজ করতে হয়তো সমস্যা হবে। সো সবসময় এটাকে এইচ অর্থাৎ হিউতে এটা সিলেক্ট থাকবে। এবং এখান থেকে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করে যদি আমি ওকে করে দিই, অবশ্যই আমাকে দেখতে হবে যে এখানে সেই কালারটা পরিবর্তন হচ্ছে কিনা। অর্থাৎ কখনো দেখা যায় যে আমরা এখান থেকে কালার চুজ করি বা এখান থেকে কালার চুজ করতেছি কিন্তু এই জায়গাটাতে পরিবর্তন হচ্ছে না, তখন আমরা যতই চেষ্টা করি না কেন, যতবার ওকে করি না কেন, সেটা কিন্তু এখানে আসবে না। তো আমরা যেটা করলাম, আমরা এখান থেকে একটা কালার পিক করে ওকে করে দিলাম। তাহলে ওকে করার সাথে সাথে আমাদের ফরগ্রাউন্ডের যে প্যানেলটা আছে, ফরগ্রাউন্ডের যে কালারটা আছে সেটা আমাদের নতুন কালার দিয়ে রিপ্লেস হয়ে গেল। সো আমরা বলতে পারি এই দুইটা হচ্ছে দুইটা কালারের পাত্র। অর্থাৎ আমরা কালারের পাত্রে একটা কালার রাখলাম, এখন এই পাত্র থেকে কালারটা এই সিলেকশনের মধ্যে আমরা ঢেলে দিতে পারি। সো এটাকে আমরা বিভিন্নভাবে করতে পারি। এটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই শর্টকাট কমান্ড দিয়ে, সো শর্টকাট কমান্ড হচ্ছে ফরগ্রাউন্ডের জন্য অল্টার ডিলিট। সো অল্টার ডিলিট প্রেস করলেই দেখবেন যে আপনার এখানে
কালার হয়ে যাবে। আর যদি ব্যাকগ্রাউন্ডে আমরা কোনো একটা কালার সেট করতে চাই, লাইক হচ্ছে আমরা এরকম একটা কালার সেট করলাম এবং এটাকে যদি আমরা ব্যাকগ্রাউন্ডে সেট করতে চাই, তাহলে শর্টকাট কমান্ড ব্যাকগ্রাউন্ডের জন্য কন্ট্রোল ডিলিট। সো এটা হচ্ছে আমাদের শর্টকাট কমান্ড দিয়ে কালার ফিল করা সিলেক্টেড এরিয়ার মধ্যে। আবার আমরা যদি চাই যে অন্য কোনোভাবে আমরা এটাকে কালার ফিল করব, অর্থাৎ এটা আমাদের ম্যানুয়ালিও করা যেতে পারে। সো ম্যানুয়ালি করার জন্য নেভিগেশন মেনুর এডিট থেকে ফিল নামে একটা অপশন আছে, অথবা শর্টকাট কমান্ড শিফট প্লাস F5। সো আমরা ফিলে ক্লিক করলাম, ফিলে ক্লিক করার পরে কন্টেন্টস, যে আমরা এটা আসলে কি দিয়ে ফিল করতে যাচ্ছি। সো এখানে কালার আছে, এখানে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দুটো আছে, অর্থাৎ আমরা এই যে শর্টকাট কমান্ড অল্টার ডিলিট এবং কন্ট্রোল ডিলিট যেভাবে দিয়ে করলাম, ওটা আমরা চাইলে এখানে ম্যানুয়ালিও করতে পারি। সো যেমন হচ্ছে আমরা যদি এখন ফরগ্রাউন্ড কালারটা সেট করে দেই, ফরগ্রাউন্ডে আমাদের রেড আছে এবং ওকে করে দিলে দেখবেন যে রেড দিয়েই ফিল হয়ে গেল। তাহলে আমরা চাইলে এটাকে শর্টকাট কমান্ড দিয়েও করতে পারি, আমরা চাইলে এটাকে ম্যানুয়ালিও নেভিগেশন মেনু থেকে এডিট থেকে ফিল থেকে আমরা কন্টেন্টে গিয়ে কালারটাকে সেট করে দিতে পারি। ওকে, সো যখন আমরা এখানে কালার সেট করে দিলাম, এখন যে সিলেক্টেড এরিয়াটা আছে, এই সিলেক্টেড এরিয়াটাকে ডিসিলেক্ট করার জন্য শর্টকাট কমান্ড কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করতে পারি, অথবা নেভিগেশন মেনুর যে আমাদের অপশনগুলো আছে সেখানে আমরা সিলেক্ট অপশনে যেতে পারি এবং এখান থেকে ডিসিলেক্ট এটাকে ক্লিক করে দিলেও কিন্তু এটা ডিসিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ শর্টকাট কমান্ড যেটা সেটাও কিন্তু এখানে শো করছে। সো সিলেক্ট করে দিলাম, দেখেন আমাদের এখানে নতুন একটা শেপ চলে আসলো। সো এটা হচ্ছে আমরা যদি কোনো একটা জায়গায়, কোনো একটা ডকুমেন্টের কোনো একটা জায়গায় আমরা স্পেসিফিক একটা শেপ এবং একটা কালার অ্যাপ্লাই করতে চাই, যেমন আমরা চাচ্ছি যে এই জায়গায় এভাবে একটা শেপ নিব এবং একটা নতুন লেয়ার নিব, অ্যান্ড দেন হচ্ছে কন্ট্রোল ডিলিট দিয়ে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে অ্যাপ্লাই করে দিতে পারি, এবং কন্ট্রোল ডি দিয়ে আমরা এটাকে ডিসিলেক্ট করে দিলেই দেখা যাবে যে আমাদের এখানে শেপটা চলে আসবে। এবং এই শেপটাকে আমরা কিন্তু চাইলে মুভও করতে পারবো। আমরা জানি যেহেতু আমাদের মুভ টুল দিয়ে অবজেক্টকে মুভ করা যায়, সো আমরা এটাকে মুভ করতে পারবো, এবং এটা যেহেতু ইন্ডিভিজুয়াল লেয়ার, সো এটা আমাদের মুভ করতে কোনো ধরনের প্রবলেম হবে না। আচ্ছা, এরপরে এখানে ফিদার নামে একটা অপশন আছে। সো ফিদারটা বোঝানোর জন্য আমরা প্রথমে এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করছি, এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করলাম, আমি একটা নতুন লেয়ার নিলাম এবং এটাতে আমরা একটা কালার অ্যাপ্লাই করলাম অল্টার ডিলিট দিয়ে, কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে দিচ্ছি। এবং এরপরে ফিদার যেটা আছে 0, এটাকে আমি যদি 10 করে দেই, 10 ফিদার মানে আমরা ফিদারটাকে বাড়াচ্ছি। ফিদার হচ্ছে কী করবে, তার যে এজগুলো আছে, এই যে সার্কেলটা হচ্ছে, সার্কেলের যে এজটা আছে সেই এজটাকে স্মুথ করবে। সো আমরা যদি এখানে আরও একটা সার্কেল নেই, লাইক একটা সার্কেল নিলাম, আমি নতুন একটা লেয়ার নিলাম এবং সেমভাবে অল্টার ডিলিট দিয়ে আমি কালার অ্যাপ্লাই করলাম এবং কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিচ্ছি। এই শেপটাকে একটু সরাই দিই, তাহলে দেখেন আমরা কিন্তু ডিফারেন্সটা বুঝতে পারবো যে ফিদারের ডিফারেন্সটা আসলে কি। ফিদার কী করবে, ফিদার এই সার্কেলের চারপাশটাকে স্মুথ করবে, এজটাকে স্মুথ করবে, এবং যদি ফিদার 0 থাকে তাহলে আমাদের এটা সলিড থাকবে। তো যাই হোক, আমরা সবসময় একটু মনে রাখবো যে এটা হচ্ছে 10, মানে 10 থেকে 100% পর্যন্ত করতে পারেন, কিন্তু ডকুমেন্ট কখনো যদি এমন হয় ডকুমেন্ট অনেক ছোট, জাস্ট 100 পিক্সেল বাই 100 পিক্সেল অথবা 500 পিক্সেল বাই 500 পিক্সেল, আর আপনি ফিদার নিয়ে নিচ্ছেন 200, 300, 400, তাহলে কিন্তু তখন আর এটা কাজ করবে না। সো ফিদার আমরা অতিরিক্ত ফিদার আমরা দিব না, আমরা হয়তো 5 বা 10 বা 15 সর্বোচ্চ আমাদের ফিদার দিতে হতে পারে। আরেকটা ব্যাপার আমি একটু বলি, আমি এগুলোকে যদি একটু ডিলিট করে দিতে চাই, জাস্ট হচ্ছে আমি সেই লেয়ারটাকে সিলেক্ট করে ডিলিটে প্রেস করলে ডিলিট হয়ে যাবে, অথবা সেই যে লেয়ারটাকে আমি ডিলিট করতে যাচ্ছি সেটাকে ধরে এভাবে ড্র্যাগ করে, যেখানে আমাদের লেয়ারের প্লাস আইকন ছিল তার পাশেই কিন্তু একটা বিন আইকন আছে, এখানে ছেড়ে দিলেও লেয়ারটা ডিলিট হয়ে যাবে। ওকে, সো যদি এমন কখনো হয় যে আমাদের এটা ফিদার 0 সেট করা আছে, বাট আমি যখন এটাকে সিলেকশনে নিলাম, সিলেকশন নেওয়ার পরে, বা আমি ধরেন যে এভাবে মাল্টিপল সিলেকশন করার পরে, এটাকে কোনোভাবে মডিফাই করার পরে এখন আমার মনে হচ্ছে যে এখানে একটা ফিদার থাকা জরুরি ছিল, বাট যদি আমি এখন এটাকে ডিসিলেক্ট করে দিয়ে আবার নতুন করে সিলেকশন নিতে চাই, তাহলে হয়তো এমনটা নাও হতে পারে। তো এই জন্য এখন এই মুহূর্তে আমরা কি সিলেকশনের মধ্যে ফিদার দিতে পারবো কি না? হ্যাঁ, আমরা সিলেকশন নেওয়ার পরেও আমরা ফিদার দিতে পারবো। সেটার জন্য আমাদের এই সিলেকশন যে দেখা যাচ্ছে সিলেকশনটা, সেই সিলেকশনের উপরে মাউসের রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পরে এখানে আমাদের ফিদার নামে অপশন আছে। সো ফিদারে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা ফিদার রেডিয়াস যদি আমরা 10 দিয়ে দিই, অ্যান্ড দেন ওকে। এবার দেখেন এখানে কিন্তু স্টিল ফিদার 0। সো আমরা এটাকে প্লাস আইকনে ক্লিক করে একটা নতুন লেয়ার নিচ্ছি এবং এখানে আমরা
যদি কালার অ্যাপ্লাই করে দিই তাহলে দেখেন স্টিল আমাদের এখানে ফিদার 0 ছিল, বাট আমরা কিন্তু এই সিলেকশনের চারপাশে একটা ফিদার দিতে পারলাম। সো এইভাবে হচ্ছে আমাদের সিলেকশন টুল দিয়ে আমরা স্পেসিফিক কোনো একটা এরিয়াকে সিলেক্ট করে নিতে পারি। এছাড়াও দেখেন আমরা শুধুমাত্র যে সিলেকশন দিয়ে শেপ বানাতে পারি তা কিন্তু না, আমরা চাইলে কোনো একটা ইমেজের স্পেসিফিক এরিয়াকে সিলেক্ট করে কপি করে আমরা আমাদের ডকুমেন্টও আনতে পারি। যেমন আমরা যদি এখন এই আমাদের ইন্টারফেসের মধ্যে ডকুমেন্ট ট্যাবে আমরা নতুন একটা ইমেজ ডকুমেন্টকে আনতে চাই, ওপেন করতে চাই, তাহলে আমাদের কন্ট্রোল-ও শর্টকাট কমান্ড ব্যবহার করা যেতে পারে, অথবা ফাইল থেকে ওপেন নামে একটা অপশন আছে, সেখানে আমরা যদি ক্লিক করি তাহলে যেই ফোল্ডারে আমাদের এই অ্যাসেট, এই ফোল্ডারে আমাদের ইমেজগুলো আছে, সো সেখান থেকে যদি আমি সাপোজ যে এই শোজের ইমেজটাকে ওপেন করলাম এবং এটার স্পেসিফিক কোনো একটা জায়গাকে আমরা সিলেক্ট করতে চাচ্ছি, সো আমরা যদি এইভাবে করে সার্কেল দিই, সার্কেল দিয়ে আমরা এইভাবে করে স্পেসিফিক একটা এরিয়াকে সিলেক্ট করলাম অ্যান্ড দেন Ctrl+C দিয়ে কপি করলাম। সিলেকশনকে কপি করার জন্য Ctrl+C ব্যবহার করতে হয়, এবং এরপরে আমরা যদি এখানে আসি, এখানে আসার পরে Ctrl+V প্রেস করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে আমরা একটা ইমেজকে কপি করে, ইমেজের একটা স্পেসিফিক এরিয়াকে কপি করে অন্য একটা ডকুমেন্টও ব্যবহার করতে পারি যদি আমাদের প্রয়োজন হয়। আবার এই সেম কাজটাকেই আমরা দেখেন কিভাবে করতে পারি, যেমন আমরা সিলেকশনে গিয়ে আমরা যদি একটু ফিডার দিয়ে দিই, সাপোজ 5 পিক্সেল, অ্যান্ড দেন যদি আমি এটাকে সিলেক্ট করি, Ctrl+C দিয়ে কপি করি অ্যান্ড দেন Ctrl+V দিয়ে যদি পেস্ট করি, তাহলে আগের যেটা ছিল আগেরটাকে আমরা ডিলিট করে দিলাম, পরে যেটা আমরা ফিডার সহ নিলাম এটা কিন্তু দেখেন এজগুলো স্মুথ হচ্ছে। দ্যাট মিন্স এটা একটা রিয়েলিস্টিক ফিল নিয়ে আসবে যদি কখনো আমাদের কোনো প্রজেক্টে এটা ব্যবহার করতে হয়, তো তার মানে ফিডারটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমাদের বাকি আরও দুইটা টুল আছে এখানে, সিঙ্গেল রো মার্কিউ টুল এবং সিঙ্গেল কলাম মার্কিউ টুল। সো সিঙ্গেল রো মার্কিউ টুলে জাস্ট একটা সিঙ্গেল লাইন আসবে, এবং আমরা যদি নতুন একটা লেয়ার নিয়ে নিই এবং সেখানে আমরা কালার অ্যাপ্লাই করলে দেখতে পাবো জাস্ট এই সিলেকশনের মধ্যে একটা কালার চলে আসলো। সেমভাবে আমরা যদি সিঙ্গেল কলাম মার্কিউ নিই তাহলে এটা জাস্ট কলাম, অর্থাৎ এটা হচ্ছে ভার্টিক্যালি একটা লাইন দিবে আমাদেরকে, এবং আমরা নতুন একটা লেয়ার নেওয়ার পরে যদি আমরা এখানে হচ্ছে কালার অ্যাপ্লাই করে দিই তাহলে দেখতে পাচ্ছি আমরা আমাদের সিলেকশনের মধ্যে কালারটা নিতে পারলাম। সো যদিও এই দুটো আসলে খুব একটা ব্যবহার হয় না আমাদের, কারণ এই ধরনের লাইন তৈরি করার জন্য আমাদের আলাদা লাইন টুল আছে, বাট তারপরে যেহেতু আমাদের এখানে অপশন ছিল আমি এগুলো আপনাদেরকে দেখাই দিলাম। এবং এরপরে আমাদের আরও অনেকগুলো সিলেকশন আছে, সিলেকশন টুল আছে। সো আমরা এই লেসনটাকে আর বড় না করে আমরা নেক্সট লেসনে আমাদের বাকি সিলেকশন টুলগুলো নিয়ে আলোচনা করব।